সবার কাছে রিকোয়েস্ট, কেউ যদি রাজশাহী ঘুরতে যাওয়া প্ল্যান করে থাকেন অবশ্যই শীতকালে যাবেন। তারপরেও সেটা চিন্তা করে ওয়েদার দেখে তারপর। রাজশাহীতে প্রচণ্ড গরম, আর আমরা যখন গিয়েছি এই তো কিছুদিন আগে, তখন একদম তীব্রতা ছাড়িয়ে যাচ্ছিল এরকম অবস্থাতে। তো যাই হোক, আমরা ওই দিন ওখানে 2 দিন ছিলাম। একদিন প্ল্যান করি যে আমরা হচ্ছে এই যে সিল্ক যে এরিয়াটা, যেখানে আর কি রেশমের সিল্ক যে তৈরি হয়, সেইখানে একটু ঘুরে দেখব। তো এখানে যাচ্ছিলাম, এটা ছিল সিল্ক বিক্রয় কেন্দ্র। প্রথমেই যেহেতু গরমে ঘুরে এসেছি, প্রচণ্ড বাইরে গরম ছিল, প্রথমে এর জন্য এই শোরুমটাতে যাই যে একটু ঠান্ডা হয়ে আসি এসিতে। এখানে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখছিলাম, চয়েস করছিলাম যে কোনটা নেব বা কোনটার প্রাইস কীরকম। আর একটা জিনিস কি হয়, একটা জায়গায় ট্যুরে গেলে সেখানকার ঐতিহ্য আর কালচার একটু বহন করে নিয়ে আসলে এটা একটা অন্যরকম ফিল হয়। তো ওখান থেকে কাজ শেষ করে আমরা এখানে চলে যাই, যে কারখানাটা রয়েছে এই কারখানায় যে রেশমের গুটি থেকে বা রেশমের যে প্রসেস, আমি ঠিকভাবে বলতে পারছি না, এই প্রসেস থেকে যে কিভাবে সুতো তৈরি হয় সেটাই দেখানো হচ্ছিল। এখানে আসলে যারা ওয়ার্কার ছিল বা যারা কাজ করছিল বেশিরভাগই মহিলা ছিল, মানে এই যে হ্যান্ড কাজগুলো যারা করছিল, হাতের কাজগুলো যারা করছিল তারা মহিলা ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এটা আসলে ওনাদেরকে বিরক্ত করতে চাচ্ছিলাম না, যা সামনে পেয়েছি বা যেভাবে বুঝেছি সেভাবেই নলেজ নিয়ে আসছে। ওনারা কাজ করছিল, হয়তো বা বিরক্ত হতে পারে। এই যে এটা ফাইনাল সুতা, মানে রেশমি যেটা সুতা বলে নাকি, হ্যাঁ এইটাই ছিল। তো যতটুকু পেরেছি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যে এটা কারখানা, এখানে হচ্ছে ওই সুতা থেকে শাড়িগুলো তৈরি হচ্ছিল। তো আবার এখানে হচ্ছে ওই একই শাড়ির উপর হ্যান্ড পেন্ট কিছু কাজ, এই যে উনি করছিল, উনিও একজন মহিলা। তো আসলে কাজের শৈল্পিক যে একটা ছোঁয়া, এটা জানা থাকলে সবাই এটা করতে পারে। তো ওনাকে দেখে আসলে মনে হয় যে উনি এটার সাথে অনেক দিন যাবৎ অভ্যস্ততা আছে। একদম খুবই তাড়াতাড়ি কাজগুলো করছিল আর এত নিখুঁত ছিল। তো ভাবছিলাম যে এই যে উনি কাজ করছে বা ওনার এই শ্রম, এরই বিনিময়ে আমরা আমাদের বড় বড় শোরুমগুলোতে এই জিনিসগুলো পাই হাতের কাছে। যাই হোক, এখানে ঘুরে তারপর সেই তাপদ্রাহ এখানে দাঁড়িয়ে একটু সিন দেখছিলাম বাইরে, ওই যে সব মানুষ বাচ্চারা গোসল করছিল। তারপর আবার চলে যাই। তবে রাজশাহী শহরে ঘুরতে যে একটা খুব ভালো জিনিস হচ্ছে, যে কোনো জায়গায় ডিস্টেন্স যাই থাকুক, খুব অল্প